আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। দর্শকের উদ্দেশ্যে কিছু প্রশ্ন লিখে দিলাম, এগুলো নিয়ে একটু আলোচনা করে শোনান। আচ্ছা, কি প্রশ্ন? যুদ্ধের সম্বন্ধে? জি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সম্বন্ধে? জি। অবশ্যই, ঠিক আছে। এগুলো লিখে দিচ্ছেন না? কি লিখছেন? ট্রাম্পের নির্বাচনে জয়ী হওয়ার পরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কি ওয়াদা দিয়েছিল? একটা সুন্দর কথা বলছেন, এটা প্লাস পয়েন্ট। এগুলো আপনি কিভাবে মনে রাখলেন? অনেক আগের কথা। আচ্ছা শোনেন, এই ডোনাল্ড ট্রাম্পের জয় হওয়ার একমাত্র পথ ছিল ভারতের হাতে। ভারতের মোদিজি এই যুক্তরাষ্ট্র মানে আমেরিকাতে প্রায় যুক্তরাষ্ট্রের প্রবাসী আছে 94 লক্ষ, মানে কোটির কাছাকাছি, তার বেশিও হবে। তো মোদিজি কি করেছেন? ডোনাল্ড ট্রাম্পের যে এই, ওকে কি বলে, নির্বাচনী ওয়াদা ছিল বা নির্বাচনী প্রচারণা ছিল, সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মোদিজি বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে তোমরা সবাই ভোট দিবে। হ্যাঁ, তাই যে ভারতীয় হিন্দু ভাইরা ছিল, হিন্দু মুসলমান তামিল সব মিলে তারা কোথার নাগরিক? তারা আমেরিকার নাগরিক। তারা খুব মনে আশা বেঁধে তারা মনে করেছিল যে ট্রাম্পকে যদি জয় করি আমরা, তারে প্রার্থী ভোট দেয়া, তাকে আমরা প্রেসিডেন্ট বানাই, তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ ভালো এবং আমরা ভালোভাবে দেশে কাজ পাবো, থাকতে পারবো। কিন্তু ট্রাম্প আরেকটি কথা দিয়েছিল যে যদি আমি ভোটে জয় হতে পারি তাহলে ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধর সাথে, রাশিয়া পুতিনের সাথে এটা মীমাংসা করে দেবো। বলছে যে রাশিয়ার পুতিন হলো আমার বন্ধু। শুনতে পারছেন আপনি? রাশিয়ার পুতিন আমার বন্ধু। আমি রাশিয়াকে নিয়ে, ইউক্রেনকে নিয়ে এই যুদ্ধ মিটিয়ে দেব এবং সারা বিশ্বে কোনো যুদ্ধ থাকবে না, কোনো হানাহানি, চাঁদাবাজি, দখলবাজি থাকবে না। এটা ছিল ট্রাম্পের একটা বড় ওয়াদা। হ্যাঁ, তা ট্রাম্প কি করলো? যখন সে নির্বাচনী ভোটে পাশ করলো, হ্যাঁ, তখন সে সিনেটে গেল। তখন যাওয়ার পরে সে কি করলো? তার দৈত্যর মনোভাব প্রকাশ পেল। দৈত্য মনোভাবটা কি? সে হলো ডেভিল দি গ্রেট, যাকে বলে, মানে শয়তানের রাজা। সহজ বাংলা আর কি, সহজ বাংলা এর অর্থ হলো কি যে সবাই তো আর ডেভিল বসবে না, শয়তানের রাজা। আর ওনার তো বয়স হয়ে গিয়েছে, উনি আসলে আগের মতো কিছু মনে রাখতে পারে না। দোষ তো ওনার না, দোষটা হচ্ছে ভারতের। কারণ ভারতের মোদিজি ওনাকে খুব ভালোবেসে সব জায়গায় প্রচার করেছিল যে না, আমি ড্রাম না কিন্তু ট্রাম ডোনাল্ড ট্রাম্প। আপনার ড্রাম বলেন তো, ড্রাম বলবেন না। উনি হলো ওটা খুব, উনি নাম করা ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। এবং ওনার ব্যবসা আছে, উনি কিন্তু রাজনীতিবিদ নয়, উনি একজন কিন্তু ব্যবসায়ী। বুঝতে পেরেছেন? উনি একজন ব্যবসায়ী। এর অর্থ হলো উনি সারা জীবন ব্যবসা করেছেন। উনি ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। কারণ উনি পাশ করার পরে, উনি নির্বাচিত হওয়ার পরে ভারতকে কি করলো? ভারতকে যে বন্ধু ছিল তাকে 50% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যে তোমার কোনো মাল আমার দেশে আসলে 50% ট্যাক্স দিয়ে তুমি আনবা। নাম্বার 2, সে কি করলো? ভারতের যে নাগরিক ছিল, ভারতের নাগরিক যারা, ভারতের নাগরিক বলতে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, যারা এখানে কার্ড পেয়েছে, কেউ মামলা করে আছে, কেউ ভোটার আছে, সেই 94 লক্ষ লোক এই ট্রাম্পকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। কিন্তু ভারতকে সে কি করছে? আসলে আপনি যে আমাকে প্রশ্ন দিয়েছেন, এটা কিন্তু একটা গল্পের মতো হয়ে যায়। কারণ এটা বলতে গেলে অনেক কিছু। ট্রাম্পের বাবার দাদা, নানা, নাতি কি করে সব খবর আমি জানি, কিন্তু আমি তো বললে আমার ভিউয়ার্সরা খুব বিরক্ত হয়ে যাবে। তারপরে শোনা উচিত যে দেশে আসলে কি হচ্ছে, কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কোথায় আপনার হিউম্যান রাইটস, কোথায় আপনার মানবাধিকার। এখন কোনো কথা বলছে না, সে মুখে কুলুপ পেতে বসে আছে। হ্যাঁ, তাহলে যত দোষ নন্দ ঘোষ, মানে আমরা গরিব বাংলাদেশ, অন্যান্য কান্ট্রিতে দোষ করলে এটা কি করে? ট্রাম্প কি দেয়? স্যাংশন দেয় যে তুমি আমার এই কাজ করতে পারবো না। কিন্তু ট্রাম্পের জন্য কোনো স্যাংশন নাই। হ্যাঁ, ট্রাম্প হলো দেখা যায় খোদার পরে
বলাটা পাপ হবে খোদার পরে, মানে ওর এত ক্ষমতা। তা আমরা চিন্তা করি যে ট্রাম্প শুধু ভারতের সাথে বেইমানি করে নাই, ট্রাম্প সারা বিশ্বের সাথে বেইমানি করছে। এবং বললাম যে ডেভিল দি গ্রেট, হ্যাঁ, আর ওর বয়স হয়ে গিয়েছে তো মস্তিষ্কটা একটু মাঝে মাঝে বিকৃত হয়ে যায়, মানে পাগলামি করে, নাতিরে মারে, বউরে মারে, জিরে মারে, জামাইরে গালাগালি করে। গল্পের কিন্তু শেষ নেই এই গল্পে। তা এখন হলো, আর এই হলো ট্রাম্পের ওয়াদা। কিন্তু ট্রাম্প ভারতবাসী, মোদিজি তার জন্য অনেক কষ্ট করেছেন, কিন্তু মোদিজির সাথে সে বেইমানি করেছে। এবং ভারতীয় যে ওখানে নাগরিক আছে যুক্তরাষ্ট্রে, আমেরিকা, তাদের সাথে বেইমানি করেছে। সে বেইমানি করেছে ফ্রান্সের সাথে, ব্রিটেনের সাথে, তারপরে তার যে সাথে দেশগুলো ছিল সেই দেশের সাথে বেইমানি করেছে। তাই যত প্রেসিডেন্ট আসছে, ওর মতো নির্ঘৃণ্য প্রেসিডেন্ট আর কখনো আসেনি, বোধহয় আর আসবে না। এবার শিক্ষা হয়ে যাবে, আমি আশা করি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন করেছে, ইরানের হরমুজ প্রণালী যুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্প কি উদ্যোগ, মুক্ত করার জন্য, যুক্ত লিখছেন না, যুক্ত না, মুক্ত হবে, মুক্ত করার জন্য, হ্যাঁ, ট্রাম্প কি উদ্যোগ নিয়েছে? ট্রাম্প উদ্যোগ নিয়েছে যে তার নেটো গোষ্ঠী যত ইউরোপের নেটো গোষ্ঠী সহ যা আছে, পাকিস্তান নেটো না, তুরস্ক নেটো গোষ্ঠী সহ সবার যুদ্ধজাহাজকে কি করবে? হরমুজ প্রণালীতে তারা সব জাহাজকে ইরানের সাথে ফাইট করে হরমুজ প্রণালী মুক্ত করবে। কিন্তু সে কি করছে? 24 ঘন্টা সময় দিছে। কাকে? ইরানকে সময় দিছে। এজন্য যে 24 ঘন্টার মধ্যে হরমুজ মুক্ত না করলে সে কি করবে? সে বিভিন্নভাবে আবার হামলা চালাবে। তখন কি করলো ইরান? যে হরমুজ প্রণালী মুক্ত করা দূরের কথা, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ কয়েকটি দেশ আছে, ভারত, এই 5-6টি দেশের যে জাহাজগুলি আছে যেগুলো তেল আনতেছে, সেই তেলগুলো আনার জন্য প্রত্যেকটা জাহাজ থেকে $20 কোটি দিতে হবে। কাকে? ইরানকে। ইরানের আইজিসি একটা আইন করলো যে আমার নদী দিয়ে, আমার সাগর দিয়ে যদি কোনো জাহাজ যায়, কয়েকটি দেশ বাদে সব দেশকে আমাকে এটা টোল দিতে হবে। এই জন্য কি করলো? খুব শীঘ্রই তারা এই টোলের জন্য ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়নকে চাপ দিয়েছে। তা এখন এই হলো হরমুজ প্রণালী। কিন্তু 24 ঘন্টার টাইম সময় আজকে মঙ্গলবার ভোরে শেষ হয়ে গেছে। কিন্তু কি করলো ট্রাম্প? মাঝখানে সময় ওভার পরে সে বলল যে আমার সাথে আইজিসি কমান্ডারের সাথে ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে কথা চলছে। পরে বিভিন্ন রয়টার্স, বিবিসি, মাস মিডিয়া, তারপরে হলো ফিনান্সিয়াল টাইমস, প্রথম আলো, বাংলাদেশ বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারলাম সব খবর নিয়ে যে ট্রাম্প একটা যুদ্ধবিরতির জন্য 5 দিন সময় নাকি আলোচনা চলছে। কিন্তু আইজিসির পক্ষ থেকে বলা হয়েছে না, এটা মিথ্যা এবং ভুয়া। তা এই জন্য ট্রাম্প চাচ্ছে যে তার সবকিছু হারিয়ে তার এখন যুদ্ধ করার তার মনোভাব আছে, কিন্তু তার টাকা নাই, তার ডলার নাই, এবং মধ্যপ্রাচ্য তাকে কোনো সাহায্য করতেছে না। সে ট্রাম্প চলে, আমেরিকা চলে, বিভিন্ন জায়গা দখলবাজি করে এবং মধ্যপ্রাচ্যের তেল বিক্রি করে টাকা দিয়ে আমেরিকা চলে। তাই এই আমেরিকা এখন কোনো ডলার পাচ্ছে না। তার সিনেটে $200 বিলিয়ন কি করবে? যুদ্ধে ডলার লাগবে, যুদ্ধ করার জন্য সমস্ত কিনতে হবে, সমস্ত আনতে হবে, তৈরি করতে হবে। এর জন্য ব্যয় হবে $200 বিলিয়ন। কিন্তু সিনেট এটা পাশ করছে না, এবং তার দেশের নাগরিকরা এটা নিয়ে বিভিন্ন রাজ্যে রিয়েল এস্টেট শুরু করছে। হ্যাঁ, তাই এখন নাগরিকদের মতামত হলো যে সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী 25 ধারায় যে আইনটি আছে, সেই আইনটিতে যে কোনো প্রেসিডেন্ট দেশের ভালোর চেয়ে অবনতি করলে তাকে বাদ দিয়ে তার যে
ভাইস প্রেসিডেন্ট আছে তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য। এটা হলো নাগরিকদের দায়িত্ব কোথার? যুক্তরাষ্ট্রের। আর আর প্রশ্ন করা, আরও কিছু প্রশ্ন করেছেন, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বর্তমানে কত বিলিয়ন ডলার। এটা বলেছি আমি, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথা বলেছি আমি। তারপরে প্রতিক্রিয়া কি, তারপরে ডোনাল্ড ট্রাম্পের 5 দিনের ডোনাল্ড ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতির কথা সারা বিশ্বে এবং তার সিনেটে সে প্রকাশ্য এক্সপ্রেস করেছেন। কিন্তু এটা হলো কি, এটা আর একটা শয়তানি হলো যে 5 দিন যুদ্ধবিরতির কথা বলে হঠাৎ করে আবার একটু শক্তি সঞ্চয় করে সে আবার হামলা চালায়। কোথায়? ইরানের বিভিন্ন তেলের ভান্ডারে, ইউরেনিয়ামের ভান্ডারে, তারপরে ইরানের জাগ্রস পর্বতমালা আছে, জাগ্রস পর্বতমালা, ওই এলাকায় বিভিন্ন জায়গায় ইরান মাইন পেতে রেখেছে যাতে কোনো ল্যান্ড যুদ্ধ কোনো সৈন্যরা ঢুকতে না পারে। তো এই ইরানের আর ট্রাম্পের কথার কোনো শেষ নাই। এখন সে আরও বলতেছে, আরব কান্ট্রির যারা আছে, যারা উপসাগরীয় অঞ্চলে, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, বলতেছে যে তোমাদের যুদ্ধে যে আমার খরচ হয়েছে এই খরচ তোমাকে খুশি দেওয়া লাগবে। যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলেও টাকা দেওয়া লাগবে, আর যুদ্ধ বন্ধ করলে টাকা দেওয়া লাগবে। তখন আরব আমিরাতের যারা আছেন, প্রিন্সরা যারা আছেন, মোদি যারা আছেন, তারা বলতেছেন যে তোকে আমরা আনলাম ইরাক যুদ্ধের সময়, আনার পরে আমাদের কোনো লাভ হলো না। লাভ হলো না কেন? আমাদের যে স্থাপনা, আমাদের যে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল ক্ষেত্র, আমাদের যে বিভিন্ন কি বলে এটাকে আমরা যে করি এখানে বিনোদন পার্ক, এগুলো সব তো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে এবং যাবে। তা তোদের আমরা খাওয়াইয়া পড়াইয়া বেতন দিয়া রাইখে আমাদের কোনো লাভ নাই। এখন এই মুহূর্তে ইরান, নেতানিয়াহু, ইসরায়েল, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, এর মধ্যে একটা বাক বিতণ্ডা চলছে। তা আশা করি ডোনাল্ড ট্রাম্পের তেমন সামরিক শক্তি থাকলেও তার যতগুলা যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এতে ডোনাল্ড ট্রাম্পের বিলিয়ন টিলিয়ন টাকার ডলার ক্ষতি হয়েছে। এখন সে কোনো উপায় না দেখে এখন যুদ্ধবিরতির কথা স্বেচ্ছায় বলছে। তাই আর গল্প বড় করব না। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।